আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে ৬২২ কোটি টাকার লেনদেন আজকে, ১৬২টা অ্যাডভান্স আর ১৬৯টা ডিক্লাইন। মার্কেট আসলে সকাল থেকে প্লাস ছিল, মাত্র দুইবার আজকে মাইনাস হয়েছে মার্কেট, কিন্তু মার্কেটের ট্রেন্ডটা কিন্তু আগের মতোই। সে কিন্তু তার টপগুলোকে অতিক্রম করতে পারে নাই। সকালে যে টপে ছিল দিন শেষে কিন্তু ওই টপে সে নাই, দিন শেষে ওই টপে সে ছিল না, মার্কেট ওই টপে ছিল না। কিন্তু মার্কেটের একটা পজিটিভ দিক ছিল আজকে, গতকালকেও যেটা ছিল আমি বলছিলাম গতকালকের ভিডিওতে, সর্বশেষ মুহূর্তে এসে মার্কেট কিছুক্ষণের মানে খুব বেশি বাই করছে মার্কেট। যারা বড় বিনিয়োগকারী ইনস্টিটিউট বা ব্যাংক বলে বা ব্রোকারেজ হাউসগুলো বলে তারা ভালোভাবে বাই করছে, যার কারণে আপনারা সবুজ একটা ক্যান্ডেল দেখতেছেন অনেক বড়। এটা বাই সিগন্যাল, মানে শেষ মুহূর্তে মার্কেট বাইয়ে ছিল অনেক বেশি। তো এটাতে প্রমাণ করে যে আগামীকালকে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা আছে। প্লাস থাকবে এটা কেউ বলতে পারে না, কিন্তু সম্ভাবনা খুবই বেশি আগামীকালকে প্লাস থাকার। এবার আমরা যদি একটু চার্টটা দেখি, চার্টটা আসলে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু সেটা হচ্ছে ৫,৭৩২, আর মার্কেটের প্রাইস হচ্ছে ৫,৭১৪। সেই অনুযায়ী এখনও মার্কেট বাই সিগন্যাল দেয় নাই, এখনও বাই সিগন্যাল আসে নাই, কিন্তু ক্যান্ডেলটা ভালো, কিন্তু বাই সিগন্যাল এখনও আসে না। এটা মার্কেটের জন্য অবশ্যই এখন পর্যন্ত আমি বলবো না পজিটিভ। ভলিউম বাড়ছে, এটা মার্কেটের জন্য খুবই ভালো। ভলিউম বাড়তে হবে, ভলিউম মার্কেটের প্রাণ। ভলিউম যদি না বাড়ে মার্কেট আসলে কখনোই ভালো থাকবে না। তো মুভিং অ্যাভারেজের যে ভ্যালু সে অনুযায়ী মার্কেট এখনও বাই সিগন্যাল আসে নাই। আরএসআই আছে ৫১, অনেক উপরে বাড়ার সুযোগ আছে, উপরে যাওয়ার। আর ম্যাকডি অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসে নাই, কিন্তু আপনার রেখাগুলো দেখতেছেন, এখানে যে রেখাগুলো সেগুলো আপনারা দেখতেছেন যে আস্তে আস্তে লাল থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, এবং ব্লু রেখাটা যেটা আছে সেটা যদি অরেঞ্জ রেখার উপরে চলে যায় ম্যাকডির, তখনই কিন্তু মার্কেট বাই সিগন্যাল দেবে। আর এটা যখন দেয় তখন কিন্তু আসলে কিছুদিন হলো মার্কেট বাই সিগন্যাল থাকে। তিনটা অনুযায়ী বাই সিগন্যাল হয়, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু, আর একটা হচ্ছে ম্যাকডি, আর একটা হচ্ছে হিস্টোগ্রামের বার, আর একটা হচ্ছে আরএসআই। তো আরএসআই অনুযায়ী আরএসআই ৫১, অনেক বাড়ার জায়গা আছে উপরে যাওয়ার, অনেক বেশি পড়ে গেছে। তো সুতরাং আশা করি যে আগামীকালকে মার্কেট প্লাস থাকবে। ক্যান্ডেলটা ইন্ডেক্স মোটামুটি ক্যান্ডেলটা খুবই ভালো অবস্থায় আছে। এখন বাকিটা দেখা যাক আগামীকালকে কি হয়। তো আমরা এখন যদি একটু টপে দেখি, টপে কে আছে, এসপি সিরামিক্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এসকে ট্রিমস, ওরিয়ন ইনফিউশন। আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই বিষয়ে একটা বলে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন স্বচ্ছতা করার কথা বলছে। সর্বপ্রথম রাশেদ মাকসুদ সাহেব মার্কেটে আসিয়ে ওনাকে নিয়োগ দেওয়ার পরে, কিন্তু শেষ মুহূর্তে কতটুকু স্বচ্ছতা উনি দেখাতে পারছে এই আজকের দিন পর্যন্ত, সেটা আমরা হল্টেড যে শেয়ারগুলো এগুলো দেখলে বুঝতে পারি কোন টাইপের শেয়ারগুলো হল্টেড হচ্ছে। আপনারা মাঝে মাঝে কিছু কিছু শেয়ারের মধ্যে জেড দেখবেন। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আর কি বলবো এই বিষয়ে। লুজারে আছে প্রাইম ট্যাক্স আছে, আর ভ্যালুতে যদি বলি সর্বপ্রথম আছে আসলে অগ্নিসিস, লিন্ডেবিডি, বাংলাদেশ সাবমেরিন কেবল আজকে হল্টেড ছিল। এটার ব্যাপারে একটা নিউজ আছে, ওরা সম্ভবত একটা শেয়ার ইস্যু করতে চাচ্ছে। আজকে দেখলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে তারা একটা শেয়ার ইস্যু করতে চাচ্ছে, ওটার একটা নিউজ আছে বাংলাদেশ সাবমেরিন কেবলে। ভলিউম যদি দেখি আজকে এনআরবিসি ব্যাংক, অগ্নিসিস, আইএফআইসি ব্যাংক, এগুলো ভলিউম আছে। ট্রেড যদি দেখি আজকে ট্রেড আছে সোনালী আঁশ, লিন্ডেবিডি, বাংলাদেশ সাবমেরিন কেবল, জিপিউ আছে আজকে, সিপালস আছে ট্রেডে। সিপালস অনেক পড়ছে, সামনের দিনগুলো কি হয়। সোনালী পেপার আজকে মোটামুটি ভালোই করলো। তো এই হচ্ছে অবস্থা মার্কেটের। আশা করি ইন্ডেক্স আলোচনা যদি সর্বশেষ বলতে চাই, আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট প্লাস থাকার সম্ভাবনা খুবই বেশি, তবে মার্কেটের লেনদেনের পরিমাণ বাড়তে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।